নমস্কার, শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছার সাথে আজকে আমরা আমাদের মানি মেকিং মাইলেজের যাত্রা আবার শুরু করছি। আমরা নিফটি অ্যানালিসিসের আগে প্রথমে গিফট নিফটি চার্টটাকে একটু দেখে নিই। গিফট নিফটি আজকে ডে টাইম ফ্রেমে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আমরা সেকেন্ড হাফে দেখতে পাচ্ছি যে মানে বেলা 3টে পরে গিফট নিফটিতে একটা ভালো রিকভারি এসেছে। হয়তো হতে পারে আগামীকাল আমরা আমাদের নিফটিতেও এরকমই একটা ইনসাইড ক্যান্ডেল দেখতে পেতে পারি। যাই হোক, আমরা নিফটিতে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে নিফটি কোথায় কোথায় রেজিস্ট্যান্স পেতে পারে দেখা যাক। নিফটি প্রথম রেজিস্ট্যান্স পেতে পারে 24,760 লেভেলটাতে, দ্বিতীয় রেজিস্ট্যান্স পেতে পারে 24,840 থেকে 820 লেভেলটাতে, এবং তৃতীয় রেজিস্ট্যান্স পেতে পারে 24,890 এর কাছাকাছি। এইগুলো ব্রেক করে গেলে তো তারপরে আমরা 24,950 লেভেলটাকে, এবং পরবর্তীকালে 25,000 থেকে 25,020 এই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স মানতে পারি। আর নিফটি যে যে সমস্ত লেভেলগুলোতে সাপোর্ট নিতে পারে সেই সমস্ত লেভেলগুলো হচ্ছে, প্রথমেই বেরিয়ে আসছে 24,650 থেকে 610 লেভেলটা। আর সেটাকে ব্রেক করে গেলে 24,550 থেকে 530 লেভেলটা, এবং আর এটাকেও ব্রেক করে গেলে নিফটি তারপরে যেখানে সাপোর্ট নিতে পারে সেটা হচ্ছে 24,450 লেভেলটা। যাই হোক, এ তো গেল মোটামুটি নিফটির অ্যানালিসিস। এখন তো মার্কেট মোটামুটি নিউজ ড্রিভেন চলছে। বিভিন্ন রকম জিও পলিটিক্যাল অ্যাক্টিভিটির ওপরে মার্কেট এখন তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে রাখছে। যাই হোক, এরপরে আমরা আমাদের স্টকে ফেরত আসছি। আমাদের স্টকের মধ্যে অবশ্যই গ্রিন প্যানেল, মেড প্লাস এই ধরনের স্টকগুলোকে খুব পজিটিভ লাগছে। তার সঙ্গে নাইকা আর ইন্ডিয়া মার্ট এই স্টক দুটো খুব পজিটিভ। আমরা নাইকা আর ইন্ডিয়া মার্টে আমাদের লেভেল অনুযায়ী সেল করব। সেল করার পরে আমরা আবার বাইও করে নেব। আর গ্রিন প্যানেল আর মেড প্লাসে আমরা বাই করে কাজ করতে পারি। গ্রিন প্যানেল আমরা 268-এ আশেপাশে বাই করতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমরা 262 এই লেভেলটাতে স্টপ লস দেবো। আমাদের টার্গেট হতে পারে 275। মেড প্লাসেও আমরা 840 থেকে 834 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রিটা হয়ে গেলে আমরা 825 এই লেভেলে স্টপ লস মেনটেন করব। আর আমাদের টার্গেট হিসেবে আমাদের খুব কাছাকাছি টার্গেট হচ্ছে 851 থেকে 855। আপাতত কালকের জন্য এইটুকুই। কালকের দিনটা আমরা একটু দেখে নিই কিভাবে মার্কেট রিয়াক্ট করছে, তারপরে না হয় ভাবা যাবে। আর ইন্ডেক্সের ক্ষেত্রেও অবশ্যই মনে রাখা উচিত যে কালকে আমাদের এক্সপায়ারি, অবশ্যই সাবধানে ট্রেড করা উচিত। গুড নাইট, বেস্ট অফ লাক।